আপনি যদি বিশ্ব মানচিত্রে আফ্রিকার দিকে তাকান তাহলে দেখবেন এই মহাদেশের বেশিরভাগ দেশের সীমানাগুলোই আশ্চর্যজনকভাবে বেশ সোজা। দেখে এমন মনে হয় কেউ যেন স্কেল দিয়ে দাগ কেটে কেটে এই সীমানাগুলো এঁকেছে। কিন্তু এমন কেন হলো? এই অদ্ভুত সীমানার পেছনে আছে ঔপনিবেশিক ইতিহাসের এক নির্মম অধ্যায়। সময়টা ছিল 1884 সাল বার্লিন কনফারেন্স। ইউরোপের 14টা দেশ বসেছিল একটা টেবিলে, যেখানে আফ্রিকার মানুষদের না জানিয়ে তারা ঠিক করেছিল কে কেমনভাবে এই মহাদেশটার ভাগ পাবে। এটা ছিল স্ক্র্যাম্বল অফ আফ্রিকা, একটা মহাদেশকে কেকের মতো কেটে কেটে ভাগ করে নেয়া। তাদের মাথায় ছিল না ভাষা, জনগোষ্ঠী বা সংস্কৃতি। তারা শুধু চেয়েছিল সোনা, হীরা, তেল, কফি আর রবার এইসবের খনিগুলার দখল। আর এই কারণেই একটা সোজা রেখা টেনে একটা গোত্র ভাগ হয়ে গেল দুই দেশে। আবার আফ্রিকারই দুইটা শত্রু ক্ল্যান ঢুকে গেল একটা দেশের মধ্যে। এই সমস্ত কৃত্রিম সীমানার কারণেই কিন্তু আজকের আফ্রিকায় দেখা যায় অসংখ্য সিভিল ওয়ার, বিদ্রোহ এবং জাতিগত সহিংসতা। উদাহরণ হিসেবে নাইজেরিয়া, সুদান, কঙ্গো সবখানেই এই বিভাজনের ছাপ একেবারে স্পষ্ট। এই কারণেই দেখা যায় সারা বিশ্বের অন্যান্য মহাদেশগুলোয় যেমন তাদের সীমান্তগুলো নদী, পাহাড় কিংবা সংস্কৃতি দিয়ে পৃথক করা যায়, আফ্রিকার ক্ষেত্রে ঠিক তার উল্টো। আর এই কারণেই আফ্রিকার মানচিত্র আমাদের শেখায় যখন সীমান্ত মানুষ না কোনো বড় শক্তি নির্ধারণ করে, তখন গোটা একটা মহাদেশই এটার জন্য সাফার করেই যায় প্রায় 100 বছর।